اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيب. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال الله تبارك وتعالى وما أرسلناك شاهدا ومبشرا ونذيرا وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা, কালেমাতে শুকর, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে নিয়ে হাসে। এই পৃথিবীটা আল্লাহ পাক যাদের জন্য তৈরি করেছেন, এই মানুষ যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের বাড়ি দলিল করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? হ্যাঁ, জোরে কর, লাভ। বাংলাদেশের মানুষ তো লাভ ভালোই বুঝে। যেই ব্যবসায় লাভ বেশি, ওই ব্যবসার লোক বেশি। ঠিক না বেশি? যেই ব্যবসায় লাভ নাই, ওই ব্যবসায় লোক নাই। লাভ যদি বেশি ভালো বুঝেন, আখিরাতের লাভ বোঝার দরকার আছে না নেই? আছে। এই দিকে মানুষ কম কে? এটাই তো আমার বুঝে আসে না। আর একটা প্রশ্ন, মানুষ কি জান্নাতে বেশি যাবে না জাহান্নামে বেশি যাবে? আমার দিয়ে ইলেকশন লাগবে তা দেখতেছি। এই সাইডের লোকে কয় জাহান্নামে লোক বেশি যাবে, এই সাইডে কয় জান্নাতে বেশি যাবে। এগো জান্নাতের লোকটা বেশি। তবে হাদিস ও কোরআনের জরিপে পাওয়া গেছে জাহান্নামে লোক বেশি যাবে। 1000কে 999 জন জাহান্নামে যাবে। তার ভিতরে 999 জন হলো মহিলা, একজন পুরুষ। ও ভাইরা, তো 1000কে 999 যদি মহিলাই জাহান্নামে যায়, পুরুষ একজন করে যায়, তাহলে বুঝালাম জাহান্নামের সংখ্যা বেশি না জান্নাতের সংখ্যা বেশি? হ্যাঁ, জাহান্নামের সংখ্যা বেশি। এই জন্যই তো দেখবেন গানের প্যান্ডেলে লোক বেশি হয়। ঠিক না বেশি? ওয়াজের প্যান্ডেলে লোক কম হয়। মাজারে, মেলায়, উরুষে লোক বেশি হয় না কম হয়? ল্যাংডার মেলা, চুলিয়ার মেলা, জৈটগিয়ার মেলা লোক বেশি হয় না কম হয়? হ্যাঁ। কিছুদিন আগে গেছিলাম গাজীপুর এক জায়গায়, কালীগঞ্জ। এখানে এক জায়গায় একটা ল্যাংডার মেলা আছে, ল্যাংডা। এখানে যেই পাগলগুলো আসে সবগুলাকে একটারও কাপড় নাই। খালি ফরজটুকু ঢাকার জন্য যতটুকু দরকার। ফরজ মানে কোন লোক মনে করে? ফরজ হলো এই নাভির নিচের থেকে নিয়ে টাকনুর উপর পর্যন্ত, আপনার আঁঠুর নিচ পর্যন্ত আপনার ঢাকা হলো ফরজ। এইটুক ঢাকা না, হয়তো আপনারা সবাই বুঝে ফেলছেন কতটুকু ঢাকা। ল্যাংডার মেলা, এখানে হাজার হাজার মহিলা পুরুষ ল্যাংটাকে দেখতে যায়। বাজান রে, ভালো করে বুঝেন, আমার আল্লাহ কিন্তু জাহান্নাম বানাইছে 7টা, জান্নাত বানাইছে 8টা।
জান্নাত যদিও সংখ্যায় বেশি, লোক যাবে কম। ঠিক না বেশি? লোক কি কম। কিন্তু দোস্ত ভালো করে বুঝবেন, যারা জান্নাতি কোন বেঈমান তারে কোনদিন জাহান্নামের রাস্তায় নিতে পারবে না। আর যারা জাহান্নামী, এরা কিন্তু সত্যিকারে একটা জাহান্নামী লোককে তার পিছনে ঘুরে ঘুরে জান্নাতিনের রাস্তা থাকতে পারে। ঠিক না বেটি? দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আল্লাহ ভোলা মানুষগুলাকে দাওয়াতের দ্বারা যে আল্লাহ রাস্তায় নিয়ে যায়। আবার দেখা গেছে যেই লোকটা হেদায়েত পায়, অন্তত সে নামাজ না পড়ুক, কিন্তু তার ভিতরে কোরআন রাসূলের হাদিস দিনের ভিতরে একবার জাগলেও তার অন্তরে যাবে। ঠিক না বেটি? দেখবেন একটা সুদখোর, মদখোর, জুয়াখোর, জেনাখোর দিনের ভিতর হলো, যদিও সে গুনার ভিতরে নিমজ্জিত, 24 ঘন্টা গুনাহ করে ডুবে আছে, কিন্তু সারা সপ্তাহের ভিতরে অন্তত মাসের ভিতরে একবার হলো যে শরীয়তের কথা তার মনে একবার মনে পড়ে। কারণ কি জানেন? আল্লাহ তাকে রেড সিগন্যাল দিচ্ছে, বান্দারে তোর কিন্তু সময় নাই, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। মানুষ গুনার কাজ করার পর মনের ভিতরে একবার জাগলেও জাগে আমার কাজটা বেশি ভালো হবে। ঠিক না বেঠিক? এর নাম হলো আল্লাহর রেড সিগন্যাল। বাবা আমার দিকে তাকান, যারা পদ্মা নদীর পাড়ে জীবনে গেছেন, মেঘনা নদীর পাড়ে যারা নৌকায় ভ্রমণ করছেন অথবা ফেরিতে পার হয়েছেন, লঞ্চে যারা চলছেন, বিশেষ করে বরিশালের লোক ভালো করে বুঝবেন, আর যারা আরিচা পার হন ফরিদপুরের মানুষ, এরা আরো তাড়াতাড়ি বুঝবেন। যে রোডটা দিয়ে ফেরি চলে, শত শত বাস লইয়া প্রতিদিন ফেরিগুলো চলে, দেখবেন সরকারিভাবে বিশাল বড় বড় বাস গাড়ি দিয়া তার মাথায় কিন্তু একটা লাল কাপড় লাগাই দেয়। ঠিক না বেটি? দেয় না? কি লেগে দেখুন তো, রেড সিগন্যাল। এর পাশে গেলে তুমি সারাদিন বয়ে থাকবা, তোমার ফেরি নামাইতে কাম হয়ে যাবে। ভালো করে বুঝেন, এটা যদি বিপদ সংকেত হয়, এখান দিয়ে ফেরি চালানো যাবে না, লঞ্চ চালানো যাবে না, নিষেধ। এরপরে যদি কেউ মনে করে ধরো আমার গাড়িতে তো আওয়াজ আছে, ইঞ্জিনের খুব শক্তি আছে, দেই না ঢুকাইয়া, দিবেন উঠাইয়া, সারাদিন থাকবেন বইয়া। ঠিক না বেটি? আমার আল্লাহ তাই বলেন, বান্দারে আমি তোরে নিষেধ করলাম, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দিবা বান্দারা, অসৎ কাজ থেকে বান্দারে ফিরে থাকতে বললাম। সৌদির বাদশা আব্দুল বিন আব্দুল আজিজ মারা গেছেন। এটা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৌদির বাদশা আব্দুল্লাহ ইবনে আব্দুল প্রিন্স আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। দিনটা ভালো দিন, শুক্রবার। আল্লাহ তাকে মাফ করে দাও। আমিন। জোরে কর আমিন। আরো জোরে আমিন। তাদের সবচেয়ে সৌভাগ্য, তারা রাসূলের দেশে জন্ম নিয়েছে। মক্কার লোক যতই খারাপ কাজ করুক, রাসূল তাদের সমালোচনা করতে নিষেধ করেছে। মারা গেছেন আমাদের মুসলমান রাষ্ট্রের, মুসলমান দেশ, মুসলমান প্রেসিডেন্ট। আমাদের দুঃখ প্রকাশ করার দরকার আছে না নেই? যারা হলো কাবাগরের খাদেম। মক্কার নিয়ম হলো খাদেমাইন হিরমাইন শরীফ। ও দেশে কোনো প্রেসিডেন্ট লেখে না, কিন্তু ওখানে দেখবেন প্রত্যেকটা পেপার পত্রিকায়, এবং কালকেও দেখবেন খাদেমাইন শরীফাইন, অর্থাৎ দুই কেবলার খাদেম। একটা হলো বাইতুল্লাহ, একটা হলো রাসূলের রওজা। মসজিদে বাইতুল্লাহ কাবাগর, আর একটা হলো রাসূলের রওজা মসজিদে নববী। এই দুই মসজিদের খাদেম হলো ওই দেশের প্রেসিডেন্ট যে বসে তাকে বলা হয়। যেই খাদেম ছিল আমার রাসূলের দাদা, যেই খাদেম ছিল হুজুরের পরদাদা,
যেই খাদেম ছিল হুজুরের নানা, যেই খাদেম ছিল হুজুরের নানার নানার তালই 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 ইসমাইল নবী পর্যন্ত যারা ছিল কাবাগরের খাদেম, তখন ছিল একটা খাদেম অর্থাৎ বাইতুল্লাহ। আর এখনের যে প্রেসিডেন্ট গুলা এরা হলো রসুলের মসজিদ নববীরও খাদেম, বাইতুল্লাহরও খাদেম। এই জন্য খাদেমাইন বলা হয়, তাসনিয়ার থেকে খাদেমাইন, অর্থাৎ খাদেমাইন শরীফ আইন। শরীফ মানে পবিত্র। এখন তো মাজারলা শরীফ লাগানো সব জায়গায় কমানো হয়ে গেছে। মাজার শরীফ, উরুস শরীফ, পীর শরীফ, আলকাতরা শরীফ, কথা ঠিক না বেঠে? মিয়া শরীফ কত সহজ, শরীফ কম লাগাইতে কইছে আল্লাহ। কোরআন শরীফ, হাদিস শরীফ, রসুলের রওজা শরীফ, ঠিক না বেঠে? এখন এই স্যাম্পল দিয়ে অনেক মাজারও লাগাই দিছে, মাজারের খাদেম শরীফ। নাউজুবিল্লাহ করুন। ভালো করে বুঝেন গো বাবা, পাগলে কামড়াইছে গুলো, পাগলে। শরীফ কি এত সহজ? শরীফ শব্দের অর্থ পরিপাটি, সুন্দর, পবিত্র। মাজারগুলা কি পবিত্র আছে? তালাশ করে দেখেন গা। মাজারের কাজ দিয়ে বেশিরভাগ গাঞ্জা করা, বেশিগুলো মানে পোটলা পাওয়া যায় তো। অতএব শরীফ সব জায়গায় লাগানো যাবে না। শরীফ শুধু একটাই, খাদেমাইন শরীফ। খাদেমাইন শরীফ, কেবলাতাইন শরীফ, অর্থাৎ দুই কেবলা, বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই মসজিদ নববীর খাদেম আর বাইতুল্লাহর খাদেম যে হবে, সে আমি নবী তার সুপারিশ করে জান্নাতে দিবে। আল্লাহ কবুল করুন। এই বাদশা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, প্রিন্স আব্দুল্লাহকে কবুল করুন। ভাইরা আমার দিকে তাকান। তাহলে আল্লাহ পাক দুইটা রাস্তা দিয়ে দিছে, ইন্নাল আবরারা লাফি নাঈমি ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ডাইন দিকের রাস্তায় চলবা, সোজা জান্নাতে যাবে, যেটার নাম হলো নবীর তরিকা। মারহাবা বলেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আবু জাহেলের তরিকায় চলবা, বেঈমান ফাসিক ফুজ্জারের রাস্তায় চলবা, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, সোজা জাহান্নামে যাবে। এখন আসুন, রাসূলের তরিকা ভালো না খারাপ? জোরে কর, আরো জোরে। রাসূল কেমন মানুষ ছিলেন? রাসূলের জীবনে তো শুনতেছেন, আজকেও শুনেন, দিলের ভিতরে এখন আগত লাগবে। হুজুরের মা, গত জুমায় বলছিলাম, হুজুর এমন একটা বংশে জন্ম নিছে গো বাবা, যেই বংশের সাথে পৃথিবীর কোন বংশের তুলনা হয় না। এমন একটা ফ্যামিলিতে জন্ম নিছে, যেই ফ্যামিলির ভিতরে কোনো গুণ নাই, যেই ফ্যামিলির মধ্যে পৃথিবীর কোন মানুষ এই ফ্যামিলিকে ওভারটেক করতে পারে না। এমন একটা বংশের ভিতরে জন্ম নিছে, অনলি ওয়ান, একটা শুধু বংশ তখন দামি ছিল, সেটার নাম হলো কুরাইশ বংশ। শুধু এখানেই শেষ না, ওদের এমন একজন মা বাবার মাধ্যমে আসছে, যাদের চরিত্রের ভিতরে বিন্দু মাত্র কোনো খারাপের লেশ নাই। এমন একটা দুইটা মানুষের মাধ্যমে দুনিয়া আসছে, যাদের চেহারার ভিতরে যাররা পরিমাণ কোনো স্পট নেই, যাদের জীবনের মধ্যে একটা কালো দাগ, লাল কোনো দাগ নাই, রেড সিগন্যাল নাই। মারহাবা করেন। গত জুমায় বলছিলাম, আমার নবী দুনিয়া আসার আগে 4টা মহিলা তরুণী হিসাবে জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। আপনার আমার জন্মের সময় কয়টা পাঠাইছে? এটাই বুঝতে হবে, যে মানুষটা তরুণী হিসাবে 4টা মহিলা পাঠায় আমার আল্লাহ স্বয়ং নিজে, না জানে এই মানুষটা কত সুন্দর ছিল গো, না জানে এই লোকটা আল্লাহর কাছে কত দামি গো। বাজান রে, মা আমিনা বর্ণনা করেন, 4 জন মহিলার মধ্যে একজনের নাম আসিয়া, একজনের নাম মারিয়াম, আর একজনের নাম হাওয়া, আর একজনের নাম হাজেরা। হাওয়া তো বললেন, আপনার সন্তানের কারণে আমি আল্লাহর কাছে মাপ পাইছি। হাজেরা বললেন, আপনার সন্তানের কারণে আমি হাজেরা ইসমাইলকে লইয়া
এই মক্কা নগরীতে বাসস্থানের ব্যবস্থা পাইছি। এই মক্কা নগরীতে কোন মানুষের বাসস্থান ছিল না। ইন্নাহু আলা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। দুনিয়ার মানুষ, আমার নবীর এমন দেশে পাঠাইছি, সর্বপ্রথম ওই দেশে একখান ঘর আমি বানাইছি, যেই ঘরটা পৃথিবীর মাঝখানে, যেই ঘরটার নাম দিছি আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ। যেই ঘরের কাছে যদি জীবনে কোনো একটা মানুষ কোনোদিন যায়, সে নিষ্পাপ হইয়া তার দেশে ফিরে যায়। মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। জীবনে যদি আমার এই ঘরের কাছে জীবনে কেউ একবার আসে, ওই মানুষটা এমন ভাবে দেশে ফিরিয়ে যায়, রাজা ইরজি, সে যেন এমন ভাবে দেশে ফিরল মনে হইল আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দেশে গেল। ও বাগান, যারা হজ করছেন তারা জানেন, বিদায় তব যখন হাজি করে, সত্যিকারে যদি হালাল টাকা নিয়ে হজে যায়, ওই হাজিরে বলতে হয় না, হাজিরে তুমি কাঁদো। হাজি বিদায় তবটা করার সময় শুধু বারবার মক্কার দিকে তাকায় গো বাবা। হেরেমের চারিপাশে অনেকগুলি গম্বুজ আছে, মিনার আছে। যখন হাজি মক্কার চারপাশ দিয়া, কিন্তু রাস্তাগুলি সৌদি গভর্নমেন্ট এই জন্যই রাস্তাগুলা কাবার চারপাশ দিয়া করছে, অন্তত আধা ঘন্টা পর্যন্ত গাড়িটা ঘুরে হাজি পাগলের মধ্যে বাইতুল্লাহর ওই মিনার গুলা দেখতে থাকে। বাইতুল্লাহর মিনারটা অন্তত ৩২ কিলো দূরের থেকে দেখা যায় গো বাবা। হাজি যত সময় পর্যন্ত বাইতুল্লাহর মিনারটা দেখে, শুধু হাতটা জাগায়া চুমা দিতে থাকে, বাইতুল্লাহ রে আবার আমি কবে আসব তোমার এই কাছে, মালিকের কাছে আমার আকুতি বল দিও তারে, আবার আমি কবে আসব তোমারই কাছে। একটাই শুধু আশা থাকে হাজির, আর কিছু না। একটাই শুধু আশা থাকে হাজির, আর কিছু থাকে না। তখন শুধু আবার কবে আসবো এই আশাটাই থাকে। বাবা জানি এমনি এমনি না তো, ওই দেশে এমন একটা মানুষ জন্ম নিছে, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে তার জীবনে সব গুনাহ মাফ হয়ে যেত। নেক্সট সূরাতে তাকাবার সাথে সাথে জীবনে সব গুনাহ মাফ হয়ে যেত। আমার দিকে তাকা। হাজেরা বলতেছে, পৃথিবীর সর্বপ্রথম ঘর এই বাইতুল্লাহ। আপনার সন্তান মুহাম্মাদের কারণে যিনি আসতেছেন আপনার গর্ভ দিয়া, আপনার গর্ভের মাধ্যমে যদি উনি আসতেছেন, ওনার কারণে আমি আমার সন্তান ইসমাইলকে নিয়ে জমজমের সন্তান পেয়েছি। গল্প চলতেছে, লাস্ট ফিনিশিং এ মারিয়ামও বললেন, মাগো কিয়ামতের মাঠে আমার মাবুদ আপনার সন্তানের সাথে আমার বিয়ে দিবেন। আরো জোরে বলো, আরো জোরে। পুরো জান্নাত আমার নামে রেখে দিবে। ও ভাইরা, আসিয়া বললেন, মাগো আপনার সন্তানের দ্বারা কিয়ামতের মাঠে আপনার সন্তানের সাথে আমি আসিয়ার বিয়ে হইব। ওই বিয়ের অনুষ্ঠানে আপনিও থাকবেন, আমিও থাকবো, আশা করছি। ইনশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আমাদের বাপ নবী মুহাম্মদুর, বাপ কয়জন? হ্যাঁ, জোরে পায় না কে? আরো জোরে।
অনেকে ডরে কথাই কয় না যে আমার বাপ একজন রংপুরে রয়েছে, আবার 60 জন আমদানি করলো করতে। অনেকে মনে করে আমি গোপালগঞ্জ পারি, আমার বাপ তো একজন, আবার 60 জন লোক করতে। বাপ কিন্তু 60 জন, যারা নতুন মুসল্লি ভালো করে হয়ে যাবে। বাপ 60 জন, কয়জন? একজন হলো আদম বাবা, যাকে এই যে জাতীয় আদিমা হাওয়া বলা হয়েছে, এর মানা ফরজ। দ্বিতীয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, দ্বিতীয় জাতির মা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি মা হাজেরা। তৃতীয় মা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, যেরকম এই মারিয়াম, আসিয়া। মারহাবা বল। মারিয়ামের ওয়াজ করার সময় সব বক্তারা কয় না মা মারিয়াম, মা আসিয়া, কি লিখে কয়? এর আমার নবীর অ্যাডভান্স বউ। মারহাবা বলবেন না? এই নবী এখনো দুনিয়া আসে নাই, বউ রেডি 3 জন। 1 নম্বরে খাদিজা, 17 বছর বয়স খাদিজার তখন। আর একজন দুনিয়া আসে নাই, আসবে আর কয়েক ঘন্টা পরে। এর ভিতরে মারিয়াম বলতেছে আপনার এই ছেলের সাথে আমার বিয়ে হইব। আচ্ছা আপনি বলেন তো, পোলা এখনো দুনিয়া আসে নাই, পুত্রবধূ আইয়া মা শাশুড়িরে শাশুড়ি কইয়া ডাকে, কি মজাটা লাগে কত। তখন আর আমেনার বুঝতে বাকি নাই যে আমার ছেলে বিয়ে পর্যন্ত বেঁচে যাবে। ঠিক না? ঠিক। হ্যাঁ, আসিয়া বলতেছে মা আমি আপনার পুত্রবধূ। তখন মা আমেনা বলছিলেন আরে তুমি তো ফেরাউনের বউ, তুমি আবার আমার পোলার বউ কেমন হইবা? তখন আসিয়া বলছিলেন মা গো, আমি হইতে পারি ফেরাউনের বিবি, কিন্তু ফেরাউন জীবনে কোনোদিন আমার গায়ে টাচ করতে পারে না। আপনার ছেলের জন্য আল্লাহ আমাকে রেখে দিয়েছে। আরো জোরে। দুনিয়ার সব মহিলাগুলা আসিয়ার সামনে সমবেত হবে। এই সম্মেলনের, মহিলা সম্মেলনের নেত্রী হবে মা ফাতেমা, আর মহিলা সম্মেলনের বক্তা হবেন আমার নবীর বিবিগণ। বাজান রে আমার দিকে তাকান, 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন। মহিলা সম্মেলন যখন শুরু হবে, এখন তো পুরুষ মহিলা আলাদা থাকা ফরজ গো বাবা। কিয়ামতের মাঠে যখন আমার আল্লাহর সামনে সম্মেলন শুরু হয়ে যাবে, তখন মহিলা পুরুষ কিন্তু কোনো আলাদা থাকবো না। প্রত্যেকটা পুরুষ তার বিবিকে সাথে নিয়ে বসবে। যদি আপনি জান্নাতি হন, আপনার বিবিও জান্নাতি হন। বাজান আমার দিকে তাকান, যদি আপনি 70 জন বিবি পান, 70 জন বিবি আপনার খাদেম হিসাবে, খাদেমা হিসাবে প্রস্তুত থাকবেন। আমার আল্লাহ এরকম একটা অনুষ্ঠান করবে, ওই অনুষ্ঠানের মধ্যে মহিলাদের নেতৃত্ব দিবে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাজান রে আমি আপনাদের সকলের কাছে দাবি রাখি যে এই ফাতেমা এত বড় মহিলা জান্নাতীদের নেতৃত্ব দিবে, ওই ফাতেমার একটা বিয়াদব বন্ধ, বাংলাদেশের শ্রেষ্ঠ বন্ধ দেওয়ার লাগে। কথা ঠিক না ঠিক? এই বদমাশ, এই বদমাশ যে হবে জান্নাতি মহিলাদের নেত্রী, এই নেত্রীর বলে হ্যাঁ বিয়ে করছে। এই মুসলমানের পোলা, কোন মুসলমানের পোলা ওই দেওয়ানবাগির মুড়ি দিতে পারে না। যদি হয় আর কপালে জুতার বাড়ি দিয়ে সরে দেওয়ার কথা। আমার দিকে তাকান, তোমার মা আমার মা, তোমার বিবি আমার বিবি, সমস্ত মহিলাদের নেত্রী ফাতেমা। আসুন, এমনি এমনি না। আর এদের নেতৃত্ব দেবে ফাতেমা, বক্তব্য দেবে হুজুরের বিবিগণ, মা আয়েশা, মা খাদিজা, মা মারিয়াম, মা আসিয়া। এক একজন এক একটা বক্তব্য পেশ করবে, যেরকম মারহাবা। তো বেশিরভাগ মহিলারা যখন জান্নাতে যাবে, মহিলাদের সমাবেশে মহিলারা বক্তব্য দেবে। ইমাম থানভী রাহমাতুল্লাহ লেখা, অধিকাংশ মহিলা যারা জাহান্নামে যাবে, এরা স্বামীর নাশুকরি করার কারণে জাহান্নামে যাবে। তো মহিলারা যখন সমাবেশের ভিতরে বক্তব্য দিবে, প্রথম বক্তব্য থাকবে আপনারা যে জান্নাতে আসতে পারছেন একমাত্র স্বামীকে খুশি করার কারণে। এই ওয়াজটা বাসায় দিয়ে বললে আপনার খেদমত বাড়বো না কমবো? যারা বিয়ে করে না হ্যাঁ তো শুনে লাভ নাই। যে কইবেন তোমাদের সামনে বলে
আমাদের মা বোন হুজুরের বিবিগণ বক্তব্য দিবে আর বলবে তোমরা যে আজকে জান্নাতে আসছো 1 নাম্বার কারণ হলো স্বামীর খেদমত। মারহাবা বল। বর্তমানে স্বামীর খেদমত আছে? হ্যাঁ, স্বামীর খেদমত ঠিক মতো পাবেন। যদি বউ যদি কয় আমি মার্কেটে যাবো, প্রতি সপ্তাহে বাজার আমি করবো, তাহলে আপনি লক্ষ্মী যাবেন। আর যদি কর না তুই বাড়িতে বাইরেতে পারবি না, রুমের থেকে বাইরে যাবি, ঠ্যাং ভেঙে গেলাম, তারপর কপাল একটা মিলছে মগা। এ দুনিয়ার কিছু বুঝে না, ঠিক না বেঠে? আইসেন না, আমি ইন্ডিয়ার থেকে আসি নাই, আমি বাংলাদেশের ছেলে। ভালো করে বুঝেন তো, স্বামীর না শুকরি করার কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এটা মা আসিয়ার বক্তব্য থাকবে। মারহাবা বল। কেন দিবে জানেন? নবী দুনিয়া আসার আগে তার মাকে জানাইতেছে, আসিয়া আমারে ফেরাউন বহুত মারছে, লাস্ট ফিনিশিং আমার বডিটার তেলে জ্বালাই দিছে, তারপর আমি তার কষ্ট দিই নাই, এই ঘটনা যখন কিয়ামতের মাঠে মহিলা সমাবেশে আসিয়া বলবেন, তখন মহিলারা খালি নিজের গায়ের কষ্ট নিজে চাবাইবেন, যে এত কষ্ট দেওয়ার পরও তুমি ফেরাউনে কষ্ট দিলা না, তুমি কত বড় ধৈর্যশীল মহিলা। তখন বলবেন, ধৈর্যশীল মহিলা ছিলাম বিদায় তো আজকে দুনিয়ার শ্রেষ্ঠ পুরুষ, মহাপুরুষ, যার জন্ম না হলে দুনিয়ার করা কিছু হতো না, কার বিবি হতে পেরেছি। আরো জোরে কর, আরো জোরে কর। আমার নবী কত দামি মানুষ এখন বুঝতে পারবেন। 4 জনের গল্প চলতেছে, শাশুড়ির সাথে 2 জন, বোনের সাথে 2 জন, কারণ আসিয়া আর মারিয়াম তো হুজুরের বিবি হবেন, সেই হিসাবে শাশুড়ি। আর এদিক দিয়ে হাওয়া আর হাজেরা, এই 2 জনের বই, কারণ এরা জাতীয় মা, বুঝেন নাই? হ্যাঁ, গল্প চলতেছে, বাবা চলতেছে, হঠাৎ করে মা আমেনা দেখে 4 জন নাই, কই গেল? দোস্ত, আগে তো তাদের 4 জনের শরীরের আলোতে আলোকিত হয়েছিল রুমটা, এখন 4 জন যখন বিদায় লয়ে গেছে গো বাবা, এখন দেখে এমন একটা নূরের পুতুলি, যার তুলনা দুনিয়ার সাথে তুলনা চলবে না। মা মেনা তাকায় দেখে তার সামনে উবুর হইয়া সেজদা অবস্থায় পড়ে রয়েছে ছোট্ট একটা বাচ্চা। আমেনা ডরে ধরে না। প্রশ্ন আসতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসলো? আমেনা জানেই না কখন আমার নবী দুনিয়ায় এসেছে। আমেনা কিন্তু 4 জনের লোকে গল্প করতেছে, গল্পের মাঝখান দিয়া সবে সাদেকের টাইম হয়ে গেছে, নবী দুনিয়ায় এসেছে। 1 ফোঁটা বিলাপ, 1 ফোঁটা রক্ত দুনিয়ায় করে নাই। মা আমেনা বলতে পারবে না আমার যাররা পরিমাণ কোনো ব্যথা হচ্ছে, মা আমেনা বলতে পারবে না প্রসাব বেদনার যে একটা যন্ত্রণা, এটা আমি অনুভব করছি। আমার দুনিয়ায় নবী আসার সময় কোনো মানুষকে কষ্ট দিয়ে আসে নাই। এটা আল্লাহ প্রমাণ করে দিলেন, আমার নবী দুনিয়া কাউরে কষ্ট দিবে না। বাজান আমার দিকে তাকান, আমার নবী যখন সেজদারত অবস্থায় পড়ে আছে, মা আমিনার ডাইনে বামে কিন্তু 2 জন ননদ ঘুমিয়ে আছে। আমেনা যে একটা মুখ ফুটে ডাক দিবে, বুন্ডা রে তোমরা কই গো, বেহুশ হয়ে ঘুমিয়ে আছো। আসলে আশেপাশে যে কত ঘটনা ঘটে গেল তোমরা তো কিছুই জানো না, এখনো পর্যন্ত আমেনা বলতে পারতাছে না। আমেনা কাণ্ড দেখতেছে, ঘটনাটা কি? মানুষের শুনছি সন্তান প্রসব করার সময় অনেক কষ্ট হয়, এই যে পড়ে আছে এটা কি মানুষটা অন্য কিছু? হঠাৎ করে আমেনা শুনতেছে ওই নুরির পুতুলের মাঝখান দিয়ে বাচ্চাটার মুখ থেকে বের হইতেছে, রব্বি হাবলি উম্মতি সুবহান রাব্বিয়াল আ'লা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বি হাবলি উম্মতি। যদি এখন নবীর কথা শুনে চোখে পানি আসে, আপনি জানবেন
পৃথিবীতে আপনি আর আমি যখন আসছিলাম এই বিশাল বড় পৃথিবী দেখে বাবা কাঁদছিলাম, অঙ্গা অঙ্গা করে কাঁদছি না? কান্নার আওয়াজ যখন শুনছে আশেপাশের মানুষ বুঝতে পারছে যে এখন সন্তান প্রসব হয়েছে। কিন্তু আমার নবী দুনিয়ায় পড়ার পরে জমিনে কপালটা লাগাইয়া বলতেছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা গো, মাফ করে দাও না আল্লাহ। আমিনা তখন বুঝতে পারলেন এটাই আমার মোহাম্মদ। আরো জোরে বল। আমিনা খুশিতে যাইয়া নবীরে ধরতে গেছে। কে জানো ডেকে ডেকে বলে, আমিনা রে এখন ধরবা না, ওয়েট করো, ওয়েট করো, একটু ওয়েট, তোমারটা তুমি ধরতে পারবা, একটু ওয়েট করো। আমিনা চুপ হয়ে গেলেন। ও বাদান, আমাদের মা বোনরা যদি এই অবস্থা হইতো, হে তো ওই ঘরে চিল্লা দিত, কইলে এটা মানুষ না অন্য কিছু, ঠিক না বেঠে? আমিনা তো আগের থেকে আমার ছেলে এরকম হবে তা আল্লাহ আগের থেকে তার সহায়া তারে বুঝায় আগের থেকে এইভাবে সিস্টেম চালু করে আনছে। আমিনা এটা কিছুই মনে করেন, ডন কেয়ার, কোনো কিছু মনে করতেছে না আমিনা। কারণটা কি জানেন? আমিনা আগের থেকে জানে আমার সন্তান দাবি নবী হয়েছে। বাজান মা আমিনা ধরতে যেয়ে ধরে না, ডাক দেওয়া হলো আমিনা এখন ধরো না, কারণ সারা দুনিয়ার মাখলুকের সাথে আমার নবী দেখা করবে। আমার আল্লাহ বললেন, জিবরাইল রে আমার বন্ধুর একটা সাদা রুমালের মধ্যে পেঁচা। আমিনা নিজে বর্ণনা করেন, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে আসছে বাবা, মুফতি শফি রহমাতুল্লাহ লিখেছেন, আমিনা দেখলেন এই যে আমার পোলা রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে, একটু পরে নাই। আমিনা তখন চিন্তায় পড়ে গেলেন, কোথায় গেল আমার সন্তান? ও বাবা, কে জানো ডেকে ডেকে বলে, আমিনা রে চিন্তার কারণ নাই, ঘাবড়াবার কোনো দরকার নাই, আমি যারে দুনিয়ায় আনছি গো আমিনা, দুনিয়ার সব মাখলুক আমার বন্ধুর জন্য অপেক্ষায় রয়েছে। এখন যদি এই রাত্রে আমার বন্ধুরে সারা দুনিয়া না ঘুরাই নিয়ে আসি, হঠাৎ করে যদি তোমার কোলের থেকে আমি নিয়ে যাই, তুমি টেনশন তখন আর বেশি করবা। মানুষে কইবে এটা মানুষ না, এটা জেল। অতএব এখন কেউ জানে না, একমাত্র তুমি জানো আমার বন্ধু আসছে, তুমি চুপ করে থাকো, আমার বন্ধুরে তামাম পৃথিবী ঘুরা ঘুরা করো। আরো জোরে করো, আরো জোরে কান। জিবরাইল বাদান নিজে কোলে নিলেন, অথবা অন্য রেওয়ায়েত আসছে রুমান ফেরেশতা আমার নবীরে কোলে নিলেন। জিবরাইল দরজার কাছে খাম করে দাঁড়াইছে। মারহাবা। আব্দুল মুত্তালিব সারা রাত্রের ভিতরে ঘুমায় নাই গো বাবা, কখন আসবে আমার দাদু ভাই, অপেক্ষায় রয়েছি। দুনিয়ার সব সন্তান জন্মের সময় বাবার মুখখানা দেখে, আমার দাদু ভাই বাবার দেখতে পারবো না গো। আমি যদি বাবার মতো আমার বৌমার একটু আদর দিতে পারি গো, আমার বৌমা অন্তত একটু সান্ত্বনা পাবে। কে বলছে আমার স্বামী নাই, তাতে কি হয়েছে? আমার শ্বশুর তো আমার বাবার মতো আদর দিচ্ছে। আমার বৌমা বলতে পারবে, আমার দাদু ভাই যখন বড় হবে বলতে পারবে, মোহাম্মদ রে তোমার দাদু কিন্তু তোমার বাবার আদর, তোমার দাদার আদর অনেক কিছু দিছে গো। তোর মারহাবা। এই জন্য বুখারীর হাদিসের মধ্যে আসছে, হুনাইনের মাঠে আমার নবী বলছে, আনা ইবনে আব্দুল্লাহ, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। মারহাবা। কারণ আমার আব্বা আমাকে পারে নাই, পালছে আমার দাদা। শুধু তাই নয়, আমার নবীকে যদি কোনোদিন আব্দুল মুত্তালিব রে কোন বড় লোক, কোন কোটিপতি শিল্পপতি ওই জামানে আমার নবীকে টার্গেট করে একটা কটূক্তি করত, আব্দুল মুত্তালিব তার সাথে সম্পর্ক ছিন্ন করত। আরো জোরে করুন। আমার নবীর মা ইন্তেকালের একটা ঘটনা আপনাদের শোনায় দিই, পারলে 2 ঘন্টা চোখের পানি ফেলে। আমার নবীর মা মারা গেলেন, আব্দুল মুত্তালিব যখন আমিনা মারা গেলেন, 1 মিনিটের জন্য আমার নবীর পাশে রাখা ছাড়া কোথাও আব্দুল মুত্তালিব যাইত না। 24 ঘন্টা আমার নবীরে আব্দুল মুত্তালিব সাথে সাথে রাখতেন। আরে সকালবেলা দাঁত মাজার সময়ও হাদিস আছে, দাঁত মাজতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে যাইতেন।
একটা তয়লা গায়ে দিয়া, একটা চাদর গায়ে দিয়া, মাথা একটা রুমাল দিয়া, দাঁত মাজতে মাজতে কাবা ঘরের সামনে যাইতেন। তখন আমার নবীর হাত ধরে নিয়ে যেতেন। আমার নবী বলে দিতেন, দাদা গো তোমার মেসাক করা হয় না কেন দাদা ভাই, তুমি ডাইন দিক দিয়ে শুরু করো। সুবহানাল্লাহ, কষ্ট করে মিয়া। দাদু ভাই বলো ডাইন দিক দিয়ে শুরু করো। যদি ভুলে যাইতো, দাদু ভাই নো, এদিক দিয়ে শুরু করো। আব্দুল মুত্তালিব বলতেন, হ্যাঁ আপনার আমি বুঝাইতে হলে তো ইংরেজিতে কইতে হবে, সরি সরি সরি, আই এম ভেরি সরি। দাদু ভাই বলি সরি সরি। আর সে বলতেন, আল্লাহ মালিশ মালিশ, মাফ করে দাও দাদু ভাই, ভুল হয়ে গেছে, আর হইব না। আবার একদিন দেখা গেছে আব্দুল মুত্তালিব বাম হাত দিয়ে খাইতে গেছে পানির গ্লাস, দাদু ভাই, যখনই কইতো দাদু ভাই ডাইনে দিয়ে থাবা দিয়ে দিত, আল্লাহ মালিশ, দাদু ভাই মালিশ। কি মনে করলেন আপনি আমার নবীর? যখনই দেখা গেছে আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে বাম পাও দিয়ে ঢুকতো, দাদু ভাই, বুঝে আলাই তো রেড সিক না, দাদু ভাই ভুল হয়ে গেছে। আবার আব্দুল মুত্তালিব ঘরের থেকে রিটার্ন বাইর হইতেন, আবার ঘরের মধ্যে ঠিক মতো বাইরে দিতেন। আরো জোরে যখন আব্দুল মুত্তালিব স্যান্ডেল পাই দিতে যাইতেন, নবীর বয়স তখন 7 বছর মিয়া। 7 বছর বয়সে দেখা গেছে জুতা বাম পায়ের ভিতরে ঢুকাইতে চাইতেন। ইমাম থানভী রাহমাতুল্লাহ বলেন, তোমার নবীর জীবনী কেন আল্লাহ পদাঙ্কন করতে বলছে জানো? আল্লাহ যে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। তোমার জীবন সুন্দর করার জন্য তোমার নবীর জিন্দেগিটাই তোমার জন্য পড়ে। দেন 7 বছর বয়সে নবী কয় কি, দাদু ভাই স্যান্ডেল পায়ে দেওয়া হচ্ছে না কেন, আগে ডাইন পাও। পাঞ্জাবিটা গায়ে দেবে আব্দুল মুত্তালিব, দাদু ভাই হচ্ছে না, আগে ডাইন হাত। আমার নবী হলো প্রেসিডেন্ট, সে হলো তার বডিগার্ড। হালাকে আব্দুল মুত্তালিবের বডিগার্ড ছিল মক্কার ভূখণ্ডে হাজার হাজার মানুষ। আব্দুল মুত্তালিবের কমানে পুরা মক্কা চলত। মারহাবা কর। আব্দুল মুত্তালিব এমন একজন কেয়ারফুল মানুষ ছিলেন, মুখ দিয়ে একটা দিন বের করতে দেরি হতো, ওই কাজ হইতে দেরি হতো না। আব্দুল মুত্তালিব যদি রাস্তা দিয়ে হাঁটতো, কোনো মানুষ রাস্তায় থাকতো না। যদি কোনো মহিলা রাস্তা দিয়ে হাঁটতো, আব্দুল মুত্তালিবকে দেখে ওন্না মুড়ি দিয়া, যদি আইয়ামে জাহিলিয়াতের যুগ, মহিলারা ওন্না মুড়ি দিয়ে তাকে সম্মান করত। এত সম্মানী ব্যক্তি ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রুমে কায়সার, যে কোনোদিন কারোর সামনে মাথা নত করে নাই, আব্দুল মুত্তালিবকে দেখে চেয়ার ছেড়ে দিয়া বেঈমান খাড়াই দিয়েছে। কি মনে করলেন আপনি? এই আব্দুল মুত্তালিবের ফেরের দেয় 7 বছরের আমার নবী। যখনই দেখা গেছে আব্দুল মুত্তালিব টুপিটা মাথায় দিব, দাদু ভাই টুপির সুন্নাত হলো আগে টুপিটারে সোজা করা। টুপির সুন্নাত আজকে শিখিয়ে দিই। টুপিটা হাতে নেবেন, অনেক আছে টুপি মাথায় দিয়ে তারপর সোজা করে, আপনি এমনি টানে ইটানে, ঠিক না বেঠে? টুপির এটা সুন্নাত না। টুপি মাথায় দিয়ে সুন্নাত শিখাই দিয়েছেন আমার নবী 7 বছর বয়সে। এইভাবে টুপিটা আগে নিতে হবে। টুপি তো মাশাআল্লাহ শুক্রবার ছাড়া কোনো সময় দেন না, আমি জানি। যারা মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা 5 ওয়াক্ত মাথায় দেয়। আর ওই যে প্যান্টের পকেটে যে থই, টুপি বাস পড়তে পড়তে ওই জায়গা দিয়ে এমন কালি পড়ে, ঠিক না বেঠি? ওইখানে আর আয়রন লাগে না, পকেটে থুইতে থুইতে এমনি আয়রন হয়ে যায়। হালাকে টুপি তো পকেটে থোয়ার জিনিস না, টুপি তো মাথায় থোয়ার জিনিস, ঠিক না বেঠি? টুপি রাখতে হবে আলনার উপরে, সোজা থাকবে টুপি। টুপিটা নিবেন, আস্তে করে এইভাবে নিবেন বাম হাত দিয়া, নিয়ে টুপিটাকে আস্তে আস্তে এমনি করে সোজা করবেন। বুঝেন না আমার কথা? সোজা করে আস্তে করে এইভাবে টুপিটা প্রথম টান দিবেন সামনের দিকে, এদিকে এইদিকে দিয়ে বাস। আলহামদুলিল্লাহ। আপনার এম নেটা না, এম নেটা না, এটা সুন্নাত না। টুপি মাথায় দেওয়ার আগে সোজা করা সুন্নাত। মারহাবা বলেন। আমার নবী শিখাই দিচ্ছে, চার দাদু ভাই, সাথে সাথে বুঝে হালাইতে টুপির ভিতর কি কইতাছে। ও বাজানে এত বড় সিগন্যাল দিয়ে দিয়ে দাদু ভাইয়ের কাছে বসে আমার নবী ঘুরতেন। হঠাৎ করে একদিন আব্দুল মুত্তালিব যে কোনো বিচারের অনুষ্ঠানে যাচ্ছে, আব্দুল মুত্তালিব ছাড়া যত বড়ই বিচার, যত বড়ই ক্ষমতার মালিক হোক না কেন, মক্কার ভূখণ্ডে কোনদিন তার বিচার করার ক্ষমতা ছিল না। আব্দুল মুত্তালিব আজকে যাইতাছে বিচারের কাজের উদ্দেশ্যে।
আমার নবীর হাত ধরে ধরে নিয়ে যাইতেছে, টুন টুন করে কথা বলতেছে, দাদু ভাই আজকাল বিচার যদি তোমার সঠিক হয় গো দাদু ভাই, আমি খুশি হব। আব্দুল মুত্তালিব কয়, দাদু ভাই তুমি কয়ে দাও তো বিচার কেমনে করবো। দেখেন 7 বছরের নবী আমার কি শিখায় দাদু বিচার কেমনে করতে হবে জানেন কি? প্রথম ডাইন দিক দিয়ে জিগাবেন সাক্ষী কে আছে, এরপরে বাদী বিবাদীর জিজ্ঞেস করে সাক্ষী তলব করবেন। সাক্ষীর 2 ধ্রুবের সাক্ষী যখন হয়ে যাবে, ইদা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল, আল্লাহ কোরআনে বলেন তোমরা যখন বিচার করবা 2টা সাক্ষী লয়ে করো, যদি সাক্ষী ছাড়া করো দলের টান টানো, সোজা আবু জাহেলের লগে যাইবা। এই বাজান আমার দিক তাকান, আব্দুল মুত্তালিব নাতিরে পদরঙ্কন করে, দেখেন কেমনে, না না দাদু ভাই এইভাবে বিচার করবা। বসছে আমার নবী বহুত আশা করে দাদার লগে গেছে, বিচারে বইছে কাবা ঘরের সামনে, এর ভিতরে বেঈমান একটাই বইলে উঠছে, তুমি মিয়া নেতা কি তুমি সব সময় খালি এতিম পোলাটার লগে লগে করো, এটার ভিতরে পাইছো কি তুমি? তোমার আরো দাদা নাতনি আছে না, নাতনি আছে নাতি আছে, ওইগুলো আরো তো লও না। আব্দুল মুত্তালিব সাথে সাথে চাদরটা মাথায় টাইনা দিয়া চুপ করে বলেছি। বাজান রে, আমার নবী যখন দেখলেন আমি দাদুর কাছে বসছি বিদায় তাদের ডিস্টার্ব হয়, আমার নবী এত বড় জ্ঞানী ছিলেন গো, আস্তে করে যখন উঠে যাইতেছে আমার আল্লাহ বলে, জিবরাইল রে, বেঈমানের বাচ্চা আমার বন্ধুরে উঠাই দিতে চায়, তাড়াতাড়ি আব্দুল মুত্তালিবের ভিতরে ঢুকায় যে আমার বন্ধুরে যারা অপমান করছে এই বিচারের মধ্যে যেন আব্দুল মুত্তালিব না থাকে। এখন কিন্তু মক্কায় গজব নাইমা যাবে বাজান, এখন পারলে একটু 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। আব্দুল মুত্তালিবের কত প্রিয় ছিল আমার নবী, যখনই আমার নবী উঠে যাইতেছে থাবা দিয়ে আমার নবীর হাত 2টা ধরে বুকের মধ্যে নিয়ে কয়, দাদু ভাই যেই বিচারে তুমি নাই আমিও নাই গো। আমার নবী দাদুবার গলা 2টা জড়াই ধরে 2 গালে চুমা দিয়া কয়, দাদু তুমি আমার এত ভালোবাসো, তোমার তো আরো নাতি আছে, তুমি তো তাদেরকে এত ভালোবাসো না। আব্দুল মুত্তালিব বলে, ভাইরা তুমি তো জানো না গো দাদু ভাই, আমার বংশে যে এত ঐতিহ্য, এত ভরসা, এত দাম, একমাত্র কারণ হলো তুমি। দাদু ভাই তুমি তো তোমার খবর জানো না, তুমি যখন আমার পাশে ঘুমিয়ে থাকো রাত্রে আমি অন্তত 10 বার তোমার উঠে দেখি আমার দাদু ভাই হাতখানা পিঠের নিচে বসে। কারণ কি দাদু ভাই তোমার মা নাই গো। যেই কাজটা মা বাপ থাকলে করতো সেই কাজটা আমি দাদা হয়ে করি। বাজান রে, আমার নবী দাদুর কথা শুনে অনেক কান্নাকাটি করলেন। এবার বলতেছে, দাদু ভাই আমি আর তোমার সাথে কোনো বিচারে যাব না। আব্দুল মুত্তালিব বলে, যেই বিচারে তুমি যাইবা না ওই বিচারে আমি আব্দুল মুত্তালিব যাব না। এত ভালোবাসতেন আমার নবীকে বাজান। আজকে সেই নবী দুনিয়ায় আসতেছে। আব্দুল মুত্তালিব সারা রাত্রের ভিতরে 1 ফোঁটা ঘুমায় নাই। একবার আমিনার দরজার কাছে যায়, আর একবার কাবা ঘরের সামনে যায়, দেখিন আমার দাদু ভাইয়ের কান্নার আওয়াজ আসে কিনা। কিন্তু বাজান কান্নার কোনো আওয়াজ আসে না। কিন্তু নবী দুনিয়া আসছে, কান্নার কোনো আওয়াজ নাই।
আমেনা কোনো কথা বলে না। মাঝে মাঝে আব্দুল মুত্তালিব করে যে টোকা মারে, মা তুমি সুস্থ না অসুস্থ? মা আমেনা বলে আব্বা হুজুর আমি সুস্থ আছি। কারণ আমেনাকে বলে দিচ্ছে, আমেনা বন্ধু আমার আসছে, সহজে বলবা না। এখন আমার নবী তামাম পৃথিবীর মাখলুকের সাথে সাক্ষাৎ করতেছে। এখন বললে আব্দুল মুত্তালিব পাগলামি শুরু করে দিবে বাজারে, কারণ আমার আল্লাহ তো জানে আমার নবীরে আব্দুল মুত্তালিব কত ভালোবাসে। কারণ কি জানি, একমাত্র গোবাই যান আব্দুল্লাহ যখন সিরিয়ায় ব্যবসায় যায়, বাবার হাত দুটা ধরে বলছিল, বাবা গো কেন জানো আমার মন বলে আমি ব্যবসার থেকে ফিরে আসবো না, যদি আমি না আসি গো বাবা, আমার মোহাম্মদ রে তুমি বাবার আদর দিও, দাদার আদর দিও, তুমি কোনদিন আমার মোহাম্মদ রে পর করে দিও না, কারণ সমস্ত মক্কার লিডার তুমি বাবা। তুমি যদি আমার মোহাম্মদ রে আশ্রয় দাও, মক্কার কেউ কিছু বলতে পারবে না। এই মক্কার পোতা হলো বাবা, যার বাবা নাই এই সমাজে তার কোনো দাম নাই। মক্কায় যাদের মা বাবা নাই তাদের কেউ দেখতে পারে না। আমার মন বলে আমি ব্যবসার থেকে আর ফিরে আসবো না, তুমি আমার ছেলে আব্দুল মুহাম্মদকে ভালো করে দেখে রাখো। সন্তানের সাথে ওয়াদা দিয়েছিল, আব্দুল্লাহ রে তুই তো জানোস না রে বাবা, তুই আমার 16টা সন্তানের মধ্যে সবচেয়ে প্রিয় সন্তান তুই আমার। যা আমিও জানি, কারণ আগের সমস্ত কিতাবে আছে নবী মুহাম্মদ দুনিয়া আসার আগে তার বাপ থাকবে না। যা আল্লাহরই তো হুকুম, তুই ফিরে আসবি না এটা আমিও জানি। তবে বিধির লেখন কেউ খণ্ডাইতে পারে না। আমি তোরে ধরে রাখতে চাইলেও পারবো না, তোরে আল্লাহ নিয়েই যাবে ব্যবসা, আর ওখানেই তোরে রেখে দেবে, এটা আমি জানি। তবে যা, এই কথাটা দুনিয়ার কারো কাছে বলবো না, তবে তোর সন্তানের গার্জিয়ান আল্লাহর পরে আমি হয়ে দেব। আরো জোরে কর। আব্দুল মুত্তালিব যে এত পাগল নাতিটার লেগে, আমি নামে না তো। বেলা হয়ে গেছে, নবীরে ঘুরাই আবার আমিনার কোলে দিয়ে গেছে। মারা বাবা। এখন ফেরেশতারা নবীর সাথে সাক্ষাৎ করতেছে, ফেরেশতারা দল বেঁধে বেঁধে নবীরে দেখে দিতেছে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব দেখে মা আমেনা বলতেছে, আব্বা আপনার নাতি এসে গেছে। মা তুমি সুস্থ না অসুস্থ? আব্বা আমি সুস্থ। হুজুরের প্রথম যেই ফুপিটা খবরটা দিছে বাবার কাছে, তার নাম হলো উম্মে হানি। কি নাম? যার বাড়ির থেকে নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলেন। উম্মে হানি যে বাবার কাছে ধরল, আব্বা মিষ্টি লয়ে হো, পুরা ঘরটা আলো করে নবী মুহাম্মদ আইসা পড়ছে। তখন তার নবীর কথা বলে নাই, আমাদের রক্তের ধারা মুহাম্মদ চলে আসছে। আব্দুল মুত্তালিব খুব দৌড়ে আসছে নাতিটারে কোলে নিব, আর একটা দৌড় দিয়া আবুল আহাবরে বলে দিছে, এই তাড়াতাড়ি যেমনে পারো যেখানে পাবি সেখানে মিষ্টি বিতরণ করো। আবুল আহাব, এই আবুল আহাব যদিও জাহান্নামী গো বাবা, প্রতি সপ্তাহে একদিন এই আঙ্গুল দিয়ে দুধ মধু পান করবে। হাদিসে আসছে আবুল আহাব যদিও জাহান্নামী, কিন্তু এই আঙ্গুলটা দিয়ে প্রতি সপ্তাহে একদিন মধু পান করবে। কারণ আবুল আহাব এইভাবে হাত জায়গায় বলতেছিল, আমার বাতিজা হইছে, আমার বাতিজা হইছে, এই খুশিতে আমি একটা বান্দি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যেটাকে সোয়াইবা বলা হয়, যার দুধ আমার নবী পান করছে। এই সোয়াইবা বান্দিরে আবুল আহাব আজাদ করে দেয়। এই জন্য এই আঙ্গুলটা দিয়ে প্রতি সপ্তাহে একদিন দুধ মধু খাবে আবুল আহাব। আরো জোরে কর, আরো জোরে। একটু খুশির আনন্দ দিছি বিদায় মধু খাবে। আর আপনার আমি যদি নবীর লেগে জান দিয়ে দিই, আমরা জান্নাতের খাবার খাবো। ঠিক না? ঠিক। নবীর চরিত্রে যদি ভিতরে চলে আসে, আমরা জান্নাতের খাবার খাবো। নবীর যদি খুশি করার জন্য আঙ্গুলটা জাগাইছে মধু খাইবো, কাফেরও জাহান্নামে যাওয়া সত্ত্বেও মধু খাইবো। আর আমরা যদি নবীকে ভালোবাসতে যাইয়া মুখে দাড়ি রাখি, লাভ হইব না লস হইব? এই জায়গায় তো বাধা। নবীরে ভালোবাসবো, ওয়াজ শুনে কানবো, জনমের কান্দা কানবো, হাত ফেলো করবো, দাড়ি রাখার সময় পেট ব্যথা শুরু করবো, বউর বাধা, মেয়ের বাধা,
আত্মীয় স্বজনের বাধা, চাকরির বাধা, আরো কত বাধা, ঠিক না? হ্যাঁ, আরে মিয়া, এই সব বাধাগুলাকে উপেক্ষা করার পরেই তো জান্নাতটা। জান্নাত কি এত সহজ? অতএব আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার দিকে তাকান। আব্দুল মুত্তালিব খুব খুশির আনন্দে নাতিটারে দেখার লেগে পাগল হয়ে ছুটে আইতাছে। যখন পাগল হয়ে ছুটে আসতেছে, জিবরাইল তো দরজার কাছে খাড়াই দিছে। জিবরাইল দুই হাত চৌকার ধরে এইভাবে দাঁড়ায় আছে। বিশাল বড় সিংহ পুরুষ। কি হয়েছে ভাইরা? যখন আব্দুল মুত্তালিব ঘরের চৌকার ধরে দেখতেছেন বিশাল বড় দেহ, আমার দিক তাকান, বিশাল বড় দেহের একটা মানুষ দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলে, কিরে, আমার নাতি আসছে, তুমি আবার এখানে কি করো? জিবরাইল কইতাছে যে আব্দুল মুত্তালিব তো জানে না যে এটা আমার, হেঁটে জিবরাইল, এটা তার আব্দুল মুত্তালিব জানে না। সে খামোদার দাপটে বলছে, এটা ঘর আমার, বউ আমার, নাতি আমার, ঘরের ভিতরে আমার দাদু ভাই আসছে, আমি তারে প্রথম দেখবো, আমি তারে মধু খাওয়াবো, আমি তারে আদর করব, আমি তারে কাবা ঘরের সামনে দৌড় দিয়ে যাব, তুমি এখানে কি চাও? আব্দুল মুত্তালিব বলে, যখন আব্দুল মুত্তালিব বারবার বলতেছে তুমি এখানে কি চাও, জিবরাইল কয়, আমি কি চাই এটা দেখার বিষয় নয়, তুমি দূরে থাকো, পরে আসো। মারহাবা। সিরাতে খাসাইসুল কুবরার মধ্যে আসছে, আব্দুল মুত্তালিব বাড়ির একটা ক্ষমতা আছে না, বাড়ি আপনার যদি আর এক বেড়ায় খারাই থাকে, ও ফেরেস্তা মানুষের বেশ দিয়ে তো খারাই দিচ্ছে, আপনি যাই করবেন, কি বাড়ি আমার, পুত্রবধূ আমার, নাতি আমার, তুই বেড়া মাতুম বাড়ি করছে, একবারে ঘুষে নাচা বাড়া লাগবে। জিবরাইলের কাছে কি মাতুম বাড়ি চলবো? আব্দুল মুত্তালিব খুব জোর দিয়ে যাইতে চাইতেছে, জিবরাইলকে দেখেন মুরব্বী জায়গায় থাকে, শোনে না, জোর করে যাওয়া দিছে। এই কেনি আঙ্গুল দিয়ে একটা সিঙ্গেল গুঁতে দিছে, 10 হাত দূরে যে আব্দুল মুত্তালিব পড়ছে। আল্লাহু আকবার। হাদিসে আসছে আব্দুল মুত্তালিব পইরা যে একটা সিক করে দিছে, জিবরাইল যে কয়, শুনেন শুনেন, ভালো কথা বলছি, ভালো কথা বলছি, আপনি ব্যথা পাইেন না, আপনি কষ্ট নিয়েন না, আপনাকে বলছি আপনি বাড়াবাড়ি করেন না, আপনার নাতিটা সাধারণ পোলা না, সারা দুনিয়ার মাখলুক তারে দেখতেছে ঘরের মধ্যে, আপনি একটু পরে আসেন না, আপনারটা তো আপনি করে দিবেন। ভাইরা, আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, আব্দুল মুত্তালিব যখন দেখলেন আমার এসে বলতেছে সারা দুনিয়ার মাখলুক আপনার নাতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতেছে, আব্দুল মুত্তালিব তখন খুশির আনন্দে খুব লাফাচ্ছিলেন। আরো জোরে কর, আরো জোরে কর। এইটারে দলিল বানাইয়া বাংলাদেশের জুলুস কিছু ভণ্ড আছে, ফেরাউন আছে, ঠিক না বেঠে? আরে আব্দুল মুত্তালিব তখন ছিল নাসারা। এই দোস্ত, আব্দুল মুত্তালিব ছিল তখন মোশরেক, যদিও নবীর প্রেমিক কিন্তু সে তো মোশরেক, সে নাচছে, তুমি তো মুসলমান, তুমি নাচো, ঠিক না বেঠে? আর নাচবা ঠিক আছে, নবীর জন্মের তারিখ যেটা সেটা তো সুনির্দিষ্ট না, কেউ বলেন 8 তারিখ হয়েছে, কেউ বলেন আল্লাহ রসুল আসছে 9 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। অতএব আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, নবীর আনন্দ যদি খুশি আসে আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন হাজার হাজার মুসলমান লয়া রৌদ্রের মধ্যে আমি দেখছি যারা রাস্তায় দাঁড়াইছে বহুত কষ্ট করে নামাজ পড়ল। রোজ মাহশারে তো আল্লাহ মানুষ দাঁড়ায় থাকতে থাকতে ঘাম বের হতে হতে কারো আঁটু পর্যন্ত ঘাম হবে, কেউ ঘামের মধ্যে হাবুডাবু খাবে। আয় আল্লাহ, যারা এত কষ্ট করে তোমার জুমার নামাজ আদায় করলো, মেহেরবানি করে তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দিও। মসজিদে জায়গা হয় না, কষ্ট করে তোমার পাগলগুলি নামাজ পড়ে,
যারা এত কষ্ট করে তোমার ঘরে জুমার নামাজ আদায় করার স্বীকার করতে পারে গো, তুমি তো অন্তর্যামী, তুমি তো গোপনে মাফ করে দিতে পারো। যাদের কিনে হাত তুলেছি জীবনে কত গুনাহ করছি তুমি ছাড়া কেউ জানে না। গুনার কথা যদি বিবি দেখ জানতো, বিবি ঘরের থেকে চলিয়ে যাইতো। সন্তানটার যদি জানতো, বাবা ডাক বন্ধ করে দিত। মা বাবা জানলে তেজ্য পুত্র করে দিত। আল্লাহ তুমি তো কত গুনাহ জানো, জীবনে কারো কাছে বলে দিলা না। যদি গোপনে মাফ করে দাও, কেউ তোমার কৈফিয়ত জিগাইব না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমার সঙ্গে যারা আমিন আমিন বলছে, জানি না কার জন্য জনম দুঃখিনী মা গো মা। এই শীতের মৌসুমে মার কথা বেশি বেশি মনে পড়ে যায়। মা ভিজা জায়গায় শুইছে, আমার শুকনা জায়গায় শুয়াইছে। আজকে ওই মায়ের কবরের মাটিতে শুয়ে রাখছি। দুনিয়ায় কত বন্ধু বান্ধবের খবর, মালয়েশিয়ার থেকে আমেরিকার থেকে ডেলি খবর পাই। মা পাশে ঘুমায় আছে, জানি না মা কেমন আছে। আল্লাহ যারা এখন চোখের পানি ফেলে দিয়া মার কথা মনে করে কান্দে, যাদের মা নাই গো মেহেরবানি করে মায়ের কবর আযাব মাফ করে দাও। অনেকের মা আছে, বাবা নাই গো বাবা, বাবার মতো দরদি, বাবার মতো দরদি এই জগতে নাই। বাবার জন্য কাঁদলে দোস্ত খুশি হয় আল্লাহ। আল্লাহ দেখো তো কার বাপ নাই, মেহেরবানি করে মাফ করে দাও না গো আল্লাহ। মা বাপ যদি সন্তানের জন্য কাঁদে, তুমি তো মাফ করে দাও। সন্তান মা বাবার জন্য কাঁদে, তুমি মাফ করে দাও না আল্লাহ, দাও না আল্লাহ, দাও না আল্লাহ, দাও না, দাও না। মেহেরবানি করে মাফ করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন, কার জানো বিবি অসুস্থ, কার জানো মা অসুস্থ, কার জানো বাবা অসুস্থ, কে জানো সন্তানের জন্য কান্দে গো আল্লাহ। আমাদের সন্তানগুলা নেককার বানিয়ে দাও গো আল্লাহ। আমাদের সন্তানগুলা নেককার বানিয়ে দাও। আমাদের বিবি সন্তানগুলা নেককার বানিয়ে দাও আল্লাহ। খাস করে এই মসজিদখানা তুমি কবুল করে নাও। মসজিদের সভাপতি সহ কমিটি বৃন্দ সবাইরে কবুল করে নাও। যারা তোমার ঘরের জন্য এত কষ্ট করে, তাদের কষ্টগুলো কবুল করো আল্লাহ। এরা তো কোনো বেতনের বিনিময়ে কষ্ট করে না, একমাত্র নাজাতের ওসিলায় করে গো। এদের আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। অনেকেই দোয়া চাইছে, কারো মা নাই, কারো খালা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো চাচা নাই, কারো চাচা নেই। আল্লাহ যে যেখানে বসে দোয়া চাইছে মাফ করে দাও আল্লাহ। খাস করে আনোয়ার ভাই দোয়া চাইছে, তার মা বাবা আগেই মারা গেছে। প্রাণপ্রিয় একজন খালা ছিল, সেও গতকালকে চলে গেছে। মেহেরবানি করে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ আর অনেকে দোয়া চাইছে, অসুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ। মসজিদের কাজ হাতে নেবে, তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ অনেকে হাজার হাজার টাকা দিছে গো আল্লাহ। কেউ ইটা দিছে, কেউ সিমেন্ট দিছে, কেউ 500টা টাকা দিছে। সকলের দানগুলো কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যারা সামনে দিবে তাদেরকেও কবুল করো আল্লাহ। খাস করে কলাপাড়া মসজিদে বয়স্ক কোরআন শিক্ষার আল্লাহ অনুষ্ঠান শুরু হয়েছে আল্লাহ। তোমার বান্দারা যারা অনেক বয়সী মানুষ, অনেক 60 বছর 70 বছর 50 বছর 20 বছর 30 বছরে অনেক মানুষ ওখানে কোরআন শিক্ষা করে আল্লাহ। তুমিই তো বলছো কোরআন শিক্ষা করা তুমি সুন্দর করে দিবা
আল্লাহ এদের সবার জবানকে সুন্দর করে দাও, তোমার কোরআনকে সহজ করে দাও আল্লাহ, শেখার জন্য সহজ করে দাও। যারা আমরা এখনো যাইতে পারি নাই কোরআন শিখতে, আল্লাহ কোরআন শিখতে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের সকলের দোয়া কবুল মঞ্জুর করো আল্লাহ। আজকে আমার মাহফিল আছে আল্লাহ, এই যে পাশেই মেহরবানি করে সহি সালামতে ওয়াজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। অনেকে দোয়া চাইছে, মেহরবানি করে দোয়া কবুল করো আল্লাহ। খাস করে সংসদ সদস্য আমাদের এই এলাকার অত্যন্ত দামি মানুষ, অত্যন্ত দানবীর আমি শুনছি আল্লাহ, আসলামুল হক সাহেব আল্লাহ তুমি শুনছি তার শরীরটা অসুস্থ, আল্লাহ মেহরবানি করে সুস্থ বানিয়ে দাও। ওয়াদা দিছে আগামী সপ্তাহে আমাদের এই মসজিদে আসবে আল্লাহ, সহি সালামতে ওয়াদা অনুযায়ী আসার তৌফিক দিয়ে দাও, সমস্ত ঝামেলা মুক্ত হয়ে এখানে আসার তৌফিক দিয়ে দিও আল্লাহ। তুমি তাকে কবুল ও মঞ্জুর করে নাও, তার শরীরকে সুস্থ রেখে দিও আল্লাহ, তার মা বাবাকে মাফ করে দিও, দেশ ও দেশের খেদমত করার তৌফিক দিয়ে দিও, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমাদের সভাপতি সব দোয়া চাইছে, মেহরবানি করে কবুল ও মঞ্জুর করো, তার ছেলে সন্তানগুলো নেককার বানিয়ে দাও। মালাকুল মউত যেদিন পাঠাইবা মাওলা, এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।